ভাবুন, একজন সরকারি কর্মচারী যার মাসিক বেতন মাত্র ৪৫,৮০০ টাকা, কিন্তু তার বর্তমান সম্পদ ৪৪টা প্লট, ৩৩০০ বর্গফুটের বিশাল বহুল বাড়ি, ২৫০ গ্রাম সোনা আর ১ কোটি টাকা নগদ। বিশ্বাস হচ্ছে না তো? ওড়িশার মোটর ভেহিকেল ইন্সপেক্টর গোপালচন্দ্র হংসদাহ, বয়স ৫৯। সম্প্রতি ভিজিল্যান্স টিম হানা দিয়ে পেল এক অবিশ্বাস্য ধনসম্পদের পাহাড়। ১ কেজি সোনা, ২ কেজি রূপো, কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট আর অসংখ্য প্লট। এটা যেন ঠিক অজয় দেবগনের রেড সিনেমার দৃশ্য, তাই না? কিন্তু প্রশ্ন একটাই, সরকারি বেতনে এটা অসম্ভব, তাহলে কত বছরের লুকোনো দুর্নীতির ফল এই সম্পদ? যে টাকা দিয়ে এতগুলো প্লট কেনা হলো, সেই টাকা কিন্তু সাধারণ মানুষেরই রক্ত জল করা অর্থ, যা জালিয়াতির মাধ্যমে এইসব মানুষদের হাতে গিয়ে পৌঁছায়। কিন্তু এটা শুধু একটা গোপালচন্দ্র হংসদাহের গল্প নয়, এটা সিস্টেমের মধ্যে থাকা বহু মানুষের গল্প। কিছু আমাদের সামনে উঠে আসে আর কিছু লুকিয়ে থাকে লোকচক্ষুর অন্তরালেই। আমাদের এই প্রতিবাদ যদি আপনার মনুষ্যত্বে নাড়া দেয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ দুর্নীতির অন্ধকারে আলো জ্বালতে হলে আমাদেরই প্রথম পদক্ষেপ নিতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।